ডিওয়াইএফআই উষাবাজার লোকাল কমিটির সম্মেলন, পুনরায় সভাপতি শিমুল সরকার, সম্পাদক দীপক সরকার। ডিওয়াইএফআই উষাবাজার লোকাল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হল যুব নেতা যুব সরকার মঞ্চে। সম্মেলনে প্রায় 200 জন ডেলিগেটের সক্রিয় উপস্থিতিতে সংগঠনের ভবিষ্যৎ কর্মসূচি ও সাংগঠনিক দিক নির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্মেলনের শুরুতে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদদের স্মরণে নীরবতা পালন করা হয়। এরপর সাংগঠনিক রিপোর্ট পেশ করা হলে ডেলিগেটরা তা নিয়ে মতামত তুলে ধরেন। যুব সমাজের সমস্যা, কর্মসংস্থান, শিক্ষা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রশ্নে সংগঠনের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানানো হয়। সম্মেলনের মধ্য দিয়ে সর্বসম্মতিক্রমে পুনরায় সভাপতি হিসেবে নির্বাচিত হন শিমুল সরকার এবং সম্পাদক হিসেবে দীপক সরকার। নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনকে আরও শক্তিশালী করে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। সম্মেলনের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অমল চক্রবর্তী। তিনি যুব সমাজকে সংগঠিত করে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন। তার বক্তব্যে বর্তমান পরিস্থিতিতে যুব সংগঠনের দায়িত্ব ও ভূমিকা স্পষ্টভাবে তুলে ধরেন। সরকার ত্রিপুরায় মেডিকেল কলেজ বাজার গরম করছে না, বামফ্রন্ট 25 বছরে কিছু করেনি না। এই মেডিকেল কলেজে এখন এমডি করা যায়, এমএস করা যায়। এই মেডিকেল কলেজ এখন ত্রিপুরা রাজ্যের গর্ব। কেরালার থেকে পড়তে আসে, আহমেদাবাদ থেকে পড়তে আসে, উত্তরপ্রদেশ থেকে পড়তে আসে। বামফ্রন্ট সরকার বলল একটা মেডিকেল কলেজ হবে না, আরেকটা মেডিকেল কলেজ প্রাইভেট এবং পাবলিক পার্টনারশিপে করেছে, আম্বেদকর হাপানিয়ার মেডিকেল কলেজ। আপনারা জানেন, আমি বললে পরে শেষ হবে না, বললে পরে শেষ হবে না। বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, রেলের লড়াই, এসএফআই, ডিওয়াইএফআই। ইতিহাস লেখা হলে ত্রিপুরা রাজ্যের রেলের ইতিহাস মানে এসএফআই, ডিওয়াইএফআই। মেডিকেল কলেজের ইতিহাস মানে এসএফআই, ডিওয়াইএফআই। ওই আমাদের বিশ্ববিদ্যালয়ের ইতিহাস মানে এসএফআই, ডিওয়াইএফআই। আপনাদের নরসিংগড়ের পলিটেকনিক কলেজ কি হয়েছে? এটা কে বলতে পারবেন? পলিটেকনিক কলেজ কি হয়েছে? হ্যাঁ, আগে ছিল কি? ত্রিপুরা পলিটেকনিক কলেজ, এখন হয়েছে টিআইটি, ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে না? হ্যাঁ, কে করেছে? বামফ্রন্ট সরকার। বামফ্রন্ট সরকার বাজার গরম করছে। কে দাবি তুলেছে? এসএফআই, ডিওয়াইএফআই। এই কারণে আমরা ডিওয়াইএফআই এর সম্মেলন হলে পরে গর্ব করি। আমাদের ডিওয়াইএফআই যুব মোর্চা না, আমরা ডিওয়াইএফআই নেশার বাণিজ্যের জন্য লড়াই করি না, নিজেরা মারামারি করি না। আমরা ডিওয়াইএফআই এর কমরেডরা জায়গার দালালির জন্য নিজেদের মধ্যে খুনোখুনি করি না। আমাদের ডিওয়াইএফ এর সম্মেলনে যুব মোর্চার মতো কমিটি নিয়ে মারামারি হয় না, লড়াই হয় না, কে সেক্রেটারি হবে, কে প্রেসিডেন্ট হবে। শৃঙ্খলা পরায়ণ সংগঠন, শৃঙ্খলা পরায়ণ সংগঠন। এই ডিওএফ এর সম্মেলনে আপনারা সামিল হয়েছেন, এটা ঐতিহ্য আছে, এটার একটা ঐতিহ্য আছে। এমনিতে জন্ম হয়নি। ওই যে বললাম 1980 সাল। এই ডিওএফআই করেছে কে? অনিল সরকার। এই ডিওএফআই করেছে কে? খগেন দাস। এই ডিওএফআই করেছে কে? মানিক সরকার। এই ডিওএফআই করেছে কে? পবিত্র কর। এই ডিওএফআই করেছে কে? গৌতম দত্ত। এই ডিওএফআই করেছে কে? তপন চক্রবর্তী। এই ডিওএফআই করেছে কে? গগনজয় ত্রিপুরা। এই ডিওএফআই করেছে কে? সূর্য দেববর্মা। এই ডিওএফআই করেছে কে? হাজারো শহীদ রক্তের বিনিময়ে নিজেদের জীবন বিলিয়ে ডিওএফআই করেছেন। এই ডিওএফ এর 4র্থ সম্মেলনে আপনারা মিলিত হয়েছেন। মনে রাখতে হবে, এটা শুধুমাত্র কয় পদ দিয়ে খাবেন এটা হিসাব করার সম্মেলন না, কিন্তু আপনাদের দায়িত্ব মাথার উপর অনেক বেশি। আপনারা ভগৎ সিং এর উত্তরসূরি, ক্ষুদিরামের উত্তরসূরি। ডিওয়াইএফআই ভগৎ সিং এর ছবিতে ফুল দেয়, ক্ষুদিরামের ছবিতে ফুল দেয়। ভগৎ সিং, গৌতম দত্তের, আমরা ডিওয়াইএফআই ওই ভগৎ, আমাদের যে বলছিলাম গৌতম দত্তের উত্তরসূরি বিশালগড়ের। ডিওয়াইএফআই তপন চক্রবর্তীর উত্তরসূরি। ডিওয়াইএফআই অনিল সরকারের উত্তরসূরি। ডিওয়াইএফআই খগেন দাসের উত্তরসূরি।
সুতরাং এখানে যারা প্রতিনিধি এসছেন তারা যদি মনে করেন সম্মেলনে যাব আর দাদার একটু বক্তৃতা শুনবো, আজিজদার একটু বক্তৃতা শুনবো, তারপরে আমাদের রাকেশরা একটু খাওয়ার ব্যবস্থা করেছে, পঙ্কজরা খাওয়ার ব্যবস্থা করেছে, খেয়ে বাড়ি চলে যাব, তাহলে ভুল হবে বন্ধু। যারা ছোট ভাই এসছেন তাদের বলবো ভুল হবে। এই সম্মেলন থেকে মুষ্টিবদ্ধ হাত নিয়ে বাড়ি যেতে হবে। আজকে রাজ্যের মধ্যে পাথরের মতো যে সরকারটা, এই সরকারটাকে ওই আমাদের ত্রিপুরা রাজ্য থেকে বিদায় করার জন্য যে কোনো ধরনের লড়াই করার জন্য প্রস্তুতি নিতে হবে, পাড়ায় পাড়ায়, এলাকা এলাকায়, ঘরে ঘরে। আপনারা জানেন 1988 থেকে 92 আমাদের রাজ্যে একটা সরকার ছিল। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।